নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? দুর্গাপূজা তো চলে এলো, তো কি শপিং হয়েছে? ভাই, এই পুজো হচ্ছে বাঙালির কাছে একটা ইমোশন। আমাদের বাঙালির কাছে শুরু হয়ে যায় পুজো মহালয়ার দিন থেকে। সেই ভোরবেলায় উঠে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে মহালয়া শোনা, ওটা ভাই আলাদাই শান্তি। ওটার সাথে কোনো কিছু তুলনা করা যায় না। আর তোমরা যদি বলো টিভিতে দেখার বিষয়টা, ওটা তো প্রথম শুরু হয়েছিল 1994 খ্রিস্টাব্দে। দূরদর্শনে প্রথমবার দেখানো হয়েছিল মহিষাসুর মর্দিনী, আর সেখানে মায়ের অভিনয় করেছিল সংযুক্তা বন্দ্যোপাধ্যায়। ভাই আলাদাই লেভেল। আর এখনকার মহালয়া দেখলে মনে হবে সিরিয়াল দেখছি। মহিষাসুর তুমি এটা বললে কেন? বলবো না। যাই হোক, এবার বলি পুজোর আসল হিরো কারা? যাদের বেশি ভদ্র দেখায়, যারা অন্যদের সম্মান দিয়ে চলে, যার বেশি সিনেমা চলছে এখন, দেবজিৎ, অঙ্কুশ। না, পুজোতে হিরো হচ্ছে তারাই, দেখবে যাদের মাথায় লাল নীল সবুজ হলুদ রঙের বাহার দেখা যায়, তারাই হচ্ছে আসল হিরো। মানে চুল না রামধেনু বুঝতে পারবে না। সেদিন একজনের মাথার চুল গোলাপি দেখে আমি ভেবেছিলাম কটন ক্যান্ডি বিক্রি করতে এসেছে, পরে দেখি সামনে গিয়ে চুল। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছি, চুল কালার করে তো ভুলে গেছি। এটা আমারই কাজ। কিছু জন্মগত সিঙ্গেল রয়েছে, তাদের সিঙ্গেল থাকাটা অধিকার, জন্মগত অধিকার, কিন্তু তারা বোঝে না। এবার ওদের আমি 2012 থেকে দেখছি একই রকম কান্না করে যাচ্ছে, মানে পুজো এলেই কান্না শুরু। এবার আমি একা, আমি এবার কার হাত ধরে ঘুরবো? কেন, তোর পোলিও রয়েছে, তুই একা হাঁটতে পারবি না? তুই কি বাচ্চা, একা হারিয়ে যাবি? তুই কি লাংড়া লুলা, হাঁটতে পারিস না? আমিও সিঙ্গেল রয়েছি, ভেবেছি শালা নিজের কষ্টটাকে বুকের মধ্যে চেপে রাখবো, কিন্তু এই বোকাচোদাদের জন্য, মানে আমার কাছে যদি এই টপিক নিয়ে আবার তুলেছিস, তাহলে তোর একদিন কি আমার একদিন। মাতাল এরা হচ্ছে মন থেকে খুব শান্ত। এবার কে এসেছে, কে কি করছে, কে কি গান বাজাচ্ছে, এদের কোনোতে কোনো মাথা ব্যথা নেই। ওদের পুরো পুজো চলে নেশার মধ্যে দিয়ে, আর ওটাই ওদের চরম সুখ। বাজারে মদ না পেলে আগের দিন যে মদটা খেয়েছে, তারপরে যে মুদটা হয়েছে সেই মুদটা খেয়ে নেবে, কিন্তু এদের নেশা করা যায়। তবে এরা প্রথম থেকে শান্ত ছিল না। আগে পুজোতে এরাও এক সময় মদ খেয়ে মাতলামি করেছে, কিন্তু তারপরে এরা পুরস্কার হিসাবে উদম কেলানি খেয়ে গিয়েছে। তারপর থেকে এরা শান্ত। মেয়েঘোর এই প্রজাতির জীবেরা দলে দলে ঘুরে, মানে একটা দলে 7-8 জন করে থাকবে। পাড়ায় একটা নতুন মেয়ে এলে এরা 7 জন মিলে লাইন দেবে। তখন মেয়েটাও ভেবে নেয় নিজেকে দীপিকা পাদুকোন, আমার থেকে আর কেউ নেই। এই জীবগুলো পুজোর অপেক্ষায় ওটার জন্যই করে যে পাড়াতে নতুন মেয়ে আসবে, পাড়াতে নতুন মেয়ে আসবে, ভাই লাইন মারবো, ভাই আমি লাইন, ভাই এবার পটে যাবে, আর সিঙ্গেল থাকবো না, ভাই ঘন্টা হবে। পুজো কমিটির দাদা, মানে এরা নিজেদেরকে কিভাবে আমি বুঝতে পারি না, নিজেকে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ভাবে, হয়তো হতে পারে। এই লাইনটা ওইদিকে দাও, এদিকে নয় ওইদিকে দাও, ঠিক আছে? আমরা ফাঁকা জায়গায় ছায়ার মধ্যে দাঁড়িয়েছিলাম, আমরা উপোস করে আছি, কিন্তু ওরা বলবে রোদে দাঁড়া, রোদে দাঁড় করিয়ে দে। তখন মনে হয় চাপকে পেছন লাল করে দিই, কিন্তু করতে পারি না। এবার বলি কেনাকাটা। মেয়েদের 5টা-10টা ড্রেস হলে ওদের মনে হবে কিছু শপিং হয়নি, মানে এগুলো কি? হ্যাঁ, কিন্তু সেখানে ভাই আমাদের ছেলেদের একটা হাফ প্যান্ট, একটা গেঞ্জি হলে যথেষ্ট, পুরো পুজো কাটিয়ে দেব। আমার বন্ধুরা 1 মাস আগের থেকে প্ল্যান করে ঘুরতে যাওয়ার, কিন্তু জায়গাটা যেখানে সেখানে না, মানে হিমালয় পর্বত থেকেও আরও 100 কিলোমিটার পার হয়ে যেতে হবে, তবে পাওয়া যাবে সেই জায়গাটা, সেরকম জায়গা। কিন্তু শেষমেশ বাড়ির পাশের প্যান্ডেল ছাড়া আর কোথাও যাওয়া হয় না। তবে প্ল্যানটা কেন করিস? যাবি না তো? তো আজকের মতো ভিডিও এতটাই। তোমাদের জানাই শারদীয় শুভেচ্ছা। পুজোতে খুব এনজয় করো, ঘোরো গার্লফ্রেন্ডের সাথে। আমি তো সিঙ্গেল, কার সাথে আমি ঘুরতে যাব? এবারও সিঙ্গেল দিয়ে গেলাম, কেউ দেয় না পাত্তা।